ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমাদের জিপিএস মডিউল থেকে জিপিএস ডেটা SIM800L ইউজ করে কিন্তু ব্লিঙ্ক সার্ভারে ডেটা পাঠাচ্ছে। তো আজকে আমরা এক্সপেরিমেন্টটাই করব যে কিভাবে আমরা আমাদের SIM800L ESP32 দিয়ে আমরা আমাদের ব্লিঙ্ক সার্ভার যেটা সেটাতে কিভাবে আমরা কানেক্ট করতে পারি এবং আমাদের যে জিপিএস যেটা uBlox Neo6M এই 6M জিপিএস মডিউল থেকে আমরা ল্যাটলংটা কীভাবে আমরা অ্যাপ মানে ব্লিঙ্ক অ্যাপ এবং কীভাবে আমরা ওয়েবসাইটে আপলোড করতে পারি আজকে সেই এক্সপেরিমেন্টটা দেখব। ঠিক আছে, এমনিতে ব্লিঙ্ক খুবই পপুলার একটা আইওটি প্ল্যাটফর্ম। এটা আসলে এখন অনেকটা হয়ে গেছে, কস্টলি হয়ে গেছে, কারণ সবগুলো ফিচার আসলে অ্যানেবল না। তো আজকে আমরা দেখব, ঠিক আছে, তো এক্সপেরিমেন্টটা দেখব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যেটা করব যে SIM800L ESP32 আর uBlox Neo6M যে জিপিএস মডিউলটা এটা আমরা কানেক্ট করব, যেটা আমরা আগেই করছি আগের পর্বগুলোতে। তো এখন আমরা যেটা করব যে এইটা দিয়ে কীভাবে আমরা ব্লিঙ্ক সার্ভার, ব্লিঙ্ক অ্যাপ বলতে পারেন, তো সেখানে আমরা কীভাবে আমাদের জিপিএস ডেটাটা পাঠাবো আজকে আমরা সেই এক্সপেরিমেন্টটা করব। হ্যাঁ, এই জন্য আমাদের লাগবে কি SIM800L ESP32, তারপরে হচ্ছে uBlox Neo6M GPS মডিউল, অ্যান্টেনা, জিপিএস অ্যান্টেনা আর একটা ক্যাপাসিটর। ঠিক আছে, তো এই যে টোটাল সার্কিট ডায়াগ্রামটা এটা কিন্তু অলরেডি আমার আগের পর্বে আছে। তারপর আমি হচ্ছে ডেসক্রিপশনে এই সার্কিট ডায়াগ্রামটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা ভিডিওটা পজ করে সার্কিট ডায়াগ্রামটা দেখে সার্কিট ডায়াগ্রামটাতে আপনাদের সার্কিটটা করে নেবেন। ঠিক আছে, তো আমরা আজকে আর কথা বলবো না, এখন আমরা ডিরেক্ট করে চলে যাব। হ্যাঁ, তো করে আমি দেখাচ্ছি কিভাবে হচ্ছে ব্লিঙ্ক সার্ভারে ব্লিঙ্ক অ্যাপে কাজ করতে হয়। ওকে, তো আমরা চলে যাই। ওকে, তো আমাদের ফার্স্টে যেটা করতে হবে, ব্লিঙ্ক আপনারা ওয়েবসাইটে ঢুকে আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, তো আমি দেখাই দিচ্ছি। আমরা প্রথমে গুগলে গেলাম, ব্রাউজার ওপেন করে, তারপরে আমরা এখানে ব্লিঙ্ক ক্লাউড সার্চ দিলাম, তারপরে হচ্ছে এই যে blynk.io। ঠিক আছে, তো এখানে যায়, এখানে এই যে লগ ইন সাইন আপ, এখান থেকে আপনারা ফার্স্টে যারা অ্যাকাউন্ট করবেন তারা সাইন আপ করবেন। আর আমার যেহেতু লগ ইন হচ্ছে, আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, সো আমি একবারে ডিরেক্ট লগ ইন করলাম। হ্যাঁ, তো এখান থেকে আপনারা iOS এবং হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য আপনারা অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। আমার ফোনে আছে অ্যাপটা, আমি সেটাও দেখাচ্ছি। তো এখানে আমরা যাব হচ্ছে প্রথমে নিউ ডিভাইসেস। ওকে, তো নিউ ডিভাইসেসে আমরা যাব, তারপরে আমরা গেলাম ফ্রম টেমপ্লেট। তো এখানে আমরা এখানে এই যে এখানে আপনারা আছে SIM800L, তো এই টেমপ্লেটটা কিন্তু আপনাদের প্রথমে থাকবে না, তো আমাদেরকে কিন্তু এই টেমপ্লেটটা ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে এই যে ডেভেলপার জোনে যাব, মাই টেমপ্লেট। ঠিক আছে, এখান থেকে নিউ টেমপ্লেটস, তো এখানে আমরা একটা নেম দিই যে আমাদের হচ্ছে মাই জিপিএস। ঠিক আছে, আমরা একটা জিপিএস হচ্ছে নাম দিলাম। তো আমাদের যেহেতু কানেক্টটা হবে জিএসএম, সো আমরা জিএসএমটা সিলেক্ট করি এখানে। ঠিক আছে, এই যে জিএসএমটা সিলেক্ট করলাম। আর হার্ডওয়্যারটা আমাদের ESP32 যেহেতু, তো আমরা ESP32টা সিলেক্ট করি। ডেসক্রিপশন আপনারা কিছু দেন, মাই জিপিএস টেস্ট, আমি একটা জাস্ট ডেসক্রিপশন দিলাম, এবার হচ্ছে ডান। ওকে, তাহলে হোয়াট নেক্সট? তো নেক্সট হচ্ছে আমাদের কি করতে হবে, কনফিগার টেমপ্লেটস। তো আমরা কনফিগার টেমপ্লেটস এখানে যেহেতু করে ফেলছি, সেটা বাদ পে যে এখানে হচ্ছে টেমপ্লেটস, এই যে মাই জিপিএস, তো এটা হচ্ছে আমাদের টেমপ্লেটস। তারপরে সেট আপ ওয়েব ড্যাশবোর্ড। এখন এই জায়গায় আমাদের ড্যাশবোর্ডে দুইটা অনেকটা কি বলবো, মানে আমাদের কি টাইপের ডেটা আমরা দেখাবো সেটা শো করতে হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে ডেটা দুইটা দেখা, এখানে এডিটে ক্লিক করলে চলে আসবে ড্যাশবোর্ড। এখান থেকে আমরা সুইচ ডিসপ্লে লেবেল, হ্যাঁ আমরা লেবেল দেখাবো যে আমাদের এখানে অ্যাকচুয়ালি কত ভ্যালু। তো আমরা এখানে লেবেলটা নিই, দুইটা লেবেল নিব। ঠিক আছে, আচ্ছা দুইটা লেবেল নিয়ে আমরা এখানে জাস্ট কনফিগারটা করে দিব যে এই লেবেলটা হচ্ছে ভার্চুয়াল পিন হচ্ছে V1। তারপরে হচ্ছে লেবেল নেমটা দিব হচ্ছে আমরা ল্যাটিটিউড। ঠিক আছে,
v0 একটা ইন্টিজার, এটা হচ্ছে স্ট্রিং। ওকে, ক্রিয়েট। আমরা এটা ডেটাটা মাঝখানে দেখব। আর এখানে কালার টালার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হলে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো, যে এখানে আমরা এটা থাকলো, দিয়ে আমরা সেভ করলাম। আর একটা হচ্ছে ক্রিয়েট ভার্চুয়াল পিন, এটা হচ্ছে লংগিটিউড, এটা হচ্ছে v1 অ্যান্ড এটা এস্টিমেটেড থাক। ওকে, আর এটা হচ্ছে স্ট্রিং। ওকে, তো আমরা ক্রিয়েট করলাম। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্টটা মাঝখানে দিলাম, আর এখানে হচ্ছে কালার। ওকে, না এই কালারটা আগেরটা ছিল, এটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু দুইটা, একটা হচ্ছে v0-তে ল্যাটিটিউড আর একটা লংগিটিউড, আমরা এটা সেভ করে রাখলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিভাইস না সরি, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এরকম হবে আমাদের ড্যাশবোর্ড। তো আমরা এখন কিন্তু ডিভাইস অ্যাড করিনি। ঠিক আছে, তো আমরা ডিভাইস অ্যাড করব। এখানে এখানে কোথায় গেলাম, ডিভাইসে, তারপরে নিউ ডিভাইসেস, ফ্রম টেমপ্লেটস। তো চুজ টেমপ্লেটস কি, আমরা হচ্ছে জিপিএস, মাই জিপিএস, যেইটা যে প্রথমে ক্রিয়েট করলাম। ঠিক আছে, তো জিপিএস থেকে আমরা ক্রিয়েট করে নিলাম। ওকে, তো এই যে এখানে দেখেন নিউ ডিভাইস ক্রিয়েটেড, নিউ ডিভাইস ক্রিয়েটেড। ক্রিয়েটেড কি, এখানে আমাদের এই যে বিলিং কিছু আমাদেরকে টেমপ্লেট আইডি, টেমপ্লেট নেম, আর একটা হচ্ছে অথ। হ্যাঁ, তো এইগুলো আমাদেরকে কিন্তু দিয়ে দিছে। তো এইটা আমাদের কপি করে রাখতে হবে। কপি করে রেখে আমরা হচ্ছে আমাদের কোডটা ওপেন করব। ঠিক আছে, তো আমি কোডটা ওপেন করে দিচ্ছি, আর কোড লিঙ্কটা অবশ্যই গিটহাবে লিঙ্কটা আমি দিয়ে দিব। তো এই যে এখানে যেটা জাস্ট এখানে দুইটা জিনিস আপনাদের চেঞ্জ করতে হবে। একটা হচ্ছে বিলিং থেকে যে প্রথম তিনটা আমরা কপি করে নিলাম, এটা হচ্ছে নতুনটা আমি এখানে করে দিলাম, পেস্ট করে দিলাম। আর বাকি যে কোডটা, এটা কিন্তু যেটা আমাদের পিন ডায়াগ্রাম সেই হিসাবে কোডটা করা আছে। হ্যাঁ, তো এই কোডটা আমি আজকে ডেসক্রাইব করবো না, আমার আগের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এই টোটাল আমি একটা করে দেখাইছি। হ্যাঁ, যে কীভাবে জিএসএম SIM800L কানেক্ট করতে হয়, কীভাবে আমাদের জিপিএস মডিউলটা কানেক্ট করতে হয়, তো এগুলো কিন্তু একটা করে দেওয়া আছে। হ্যাঁ, তো আপনারা ওইগুলো একটু দেখে নিলে আপনাদের তো ক্লিয়ার হবে। আর যেহেতু আমরা সার্কিট ডায়াগ্রামটা দিয়ে দিছি প্রথমে, তো হিসাবে যে মডেম টিএক্স মানে SIM800L এর টিএক্সটা আমাদের গেছে হচ্ছে 17 নম্বর, আরেকটা গেছে 18 নম্বর পিনে। আর জিপিএস মডিউলের টিএক্স পিনটা গেছে 15 নম্বর পিনে, আর আরএক্স মডিউল একটা আরএক্স পিনটা গেছে আমাদের 0 নম্বর। ঠিক আছে, আর এখানে বিলিংকে যেটা হয়, যে বিলিংকে আমরা কতক্ষণ পরপর ডেটা পাঠাবো, এই জন্য আমি এখানে দিচ্ছি 5 সেকেন্ড পরপর ডেটাটা যাবে। আর এপিএন এগুলো তো আপনারা জানেন যে আপনাদের সিম প্রোভাইডারের থেকে এপিএনগুলো নিতে হবে। তো এখানে জাস্ট আগের কোডটাই যে কীভাবে নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে, কানেক্ট হয়ে এই জায়গায় একটা আমাদের দিতে হবে, যে এই যে blink.begin। ঠিক আছে, এই বিগিনটা আমাদেরকে ব্লিঙ্ক সার্ভারের সাথে কানেক্ট করে দিবে। হ্যাঁ, আর টাইমার দ্য সেট ইন্টারভাল হচ্ছে আমাদের যে আপডেট ইন্টারভাল আমরা দিলাম যে 5 সেকেন্ড সেইটা। আর এই মাই টাইমার ইভেন্ট হচ্ছে যে আমরা কি আসলে আপডেট করব, মানে কি পাঠাবো। ঠিক আছে, তো আমরা এই যে মাই টাইমার ইভেন্টে দেখেন যে এই জায়গায় আমরা জিপিএস এর ডেটাটা পাঠাচ্ছি। হ্যাঁ, এই যে গেটিং ডেটা, এখান থেকে আমরা জিপিএস মডিউল থেকে যে ল্যাট লংটা পাচ্ছি, সেই ল্যাট লংটা আমরা স্ট্রিংয়ে কনভার্ট করে এটা আমরা এই যে v1 আর v2-তে পাঠাই দিচ্ছি। ঠিক আছে, এখানে যেহেতু আমরা ওখানে v0 দিচ্ছি একটাতে, আমরা এটা চেঞ্জ করে দিই v0, আর এটা হচ্ছে v1। ওকে, তাহলে আমাদের এই দুইটা ভার্চুয়াল পিনে কিন্তু এটা আপডেট হইতে থাকবে। আর একটা জিনিস এখানে দেখেন, এটা হচ্ছে বিলিং রাইট, মানে আমরা সার্ভার থেকে কোনো কিছু যদি বা আমাদের ডিভাইসে পাঠাইতে চাই, সেই ক্ষেত্রে কি আমরা মানে এই জায়গা থেকে সেই ভ্যালুটা পাবো। হ্যাঁ, তো আমরা এই ভার্চুয়াল পিন যেহেতু 0 আর 1 ইউজ করে ফেলছি, আমরা এটা ভার্চুয়াল পিন 2 দিই। মানে আমরা 2-তে যদি কোনো কিছু পাঠাই তাহলে আমরা এখানে প্রিন্ট করবো, আমি সেটাও দেখাই দিব। ঠিক আছে, তো কোনো আমাদের যদি কোনো একটা এলইডি জ্বালাইতে হয় বা কোনো একটা সুইচ করতে, মোটর অন অফ করতে হয়, তো সেক্ষেত্রে আমরা এইটা দিয়ে অন অফ করতে পারবো। তো এটা ছিল কোড। আমরা জাস্ট এই কোডটা এখন হচ্ছে আমি আমি হচ্ছে আপলোড করব। তার আগে আমাকে হচ্ছে আমাদের কম্পিউটারের সাথে ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করে নিলাম ডিভাইসটা। হ্যাঁ, ডিভাইসটা কানেক্ট করে নিয়ে আমি এখান থেকে টুলস আর পোর্ট, এখানে পোর্ট 13 আর ESP32 DF মডিউল আমরা এখানে জাস্ট আপলোড করে দিলাম কোডটা। কিনা অ্যাকচুয়ালি
আচ্ছা এই যে এইটা কিন্তু এই যে এটা অনলাইন চলে আসছে, মাই জিপিএস কিন্তু এখন অনলাইন, ঠিক আছে। তো মাই জিপিএস যেহেতু অনলাইন, সো আমাদের ডেটা আই থিঙ্ক ওকে। তো এই যে আমরা কিন্তু ডেটাটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। মাই জিপিএস আমাদের ল্যাটিটিউড লঙ্গিটিউড এখন কিন্তু ডেটা আসা শুরু হয়ে গেছে। ওকে, আমি ফোনে অ্যাপটা দেখাচ্ছি যে কীভাবে আমরা হচ্ছে ফোনে বিলিং অ্যাপটা কনফিগার করতে পারি এবং দেখতে পারি ডেটাটা। তো এই জন্য আমাদেরকে বিলিং আইওটি অ্যাপটা ডাউনলোড করতে হবে, গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। তো এখানে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে যে এই যে এখানে প্লাস যে আইকনটা আছে, এই প্লাস আইকনটা থেকে আমাদেরকে মাই জিপিএস, তো এই যে যেহেতু আমাদের এখানে কিন্তু এই যে মাই জিপিএসটা আমরা যেহেতু ওয়েবসাইটে ক্রিয়েট করছি অলরেডি, তো সেই ক্ষেত্রে আমরা মাই জিপিএসটা এখানে কিন্তু চলে আসবে, অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, তো এখানে মাই জিপিএসে ক্লিক করার পরে তো আমাদের এখানে কি বলছে, ক্রিয়েট এ মোবাইল ইউজার ইন্টারফেস। ওকে, তো মোবাইল ইউজার ইন্টারফেসটা আমাদের ক্রিয়েট করতে হবে। তো এইখানে আমরা প্লাস এই যে আইকনটা ক্লিক করলে, আচ্ছা এটা তো আমরা হচ্ছে এই যে নিচে যে প্লাস আইকনটা আছে এটা ক্লিক করলে উইকেস বক্সে চলে আসবে। তো আমরা ওখানে কি নিয়েছিলাম, আমরা ওখানে নিয়েছিলাম হচ্ছে অ্যাকচুয়ালি নিয়েছিলাম হচ্ছে ভ্যালু, এগুলো তো সব আপগ্রেড করতে বলছে টাকা দিয়ে, যাক ফ্রি যতটুকু আছে ততটুকু ইউজ করবো আমরা। আচ্ছা এটা হচ্ছে ভ্যালু ডিসপ্লে, ঠিক আছে। তো ভ্যালু ডিসপ্লে আমরা একটা নিছি, আর একটা নিব, সেটা হচ্ছে ভ্যালু ডিসপ্লে। হ্যাঁ, তো আমরা দুইটা ভ্যালু ডিসপ্লে নিছি। তো দুইটা ভ্যালু ডিসপ্লে নিছি, একটা হচ্ছে আমাদের ল্যাটিটিউড মানে V0, আর একটা হচ্ছে আচ্ছা ডিজাইন, এখানে কিন্তু ডিজাইন করা যায়। হ্যাঁ, ইন্টার টাইটেল, তো আমরা এখানে দিই হচ্ছে ল্যাটিটিউড, ঠিক আছে। আর অ্যালাইনমেন্ট হচ্ছে মাঝ বরাবর, ঠিক আছে। ফন্ট সাইজ একটু বেশি বাড়াই দিই, এক্স মিডিয়াম, আর কালারটা দিয়ে হচ্ছে আমরা ওকে এই কালারটা দিই, ঠিক আছে। দিয়ে আমরা এটা হচ্ছে আমাদের ডিজাইন। তো এই যে একটা ভ্যালু, আর এইটা হচ্ছে আমাদের লংগিটিউড। তো লংগিটিউড হচ্ছে V1। তো ডিজাইনটা একটু দেখি, ডিজাইন হচ্ছে এখানে একটু আমরা লিখে দিই লংগিটিউড, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে মিডিয়াল, এক্স মিডিয়াম, আর কালার হচ্ছে ওকে, কালার দিয়ে দিলাম। ওকে, তো এইটা হচ্ছে আমাদের হয়ে গেল। তো আমরা যদি এইটা এখন যাই, এই যে এটা কিন্তু এখন চলে আসছে, ঠিক আছে। তো আমরা এটা একটু বড় করব, তো বড় করব কিভাবে, এই যে এখানে যে একটা সেটিংস আইকন আছে, সেটিংস আইকনের উপর ক্লিক করলে এটা বড়, আমরা এখানে কিন্তু এডিট, এই যে এইভাবে কিন্তু এখানে চাপ দিয়ে ধরলে এটা কিন্তু বড় হয়, ছোট হয়, ঠিক আছে। তো আমরা এখানে একটু বড় করে দিই এটাকে, তারপরে নিচের এটা ওকে। তো আমি এটা কিন্তু একটু ডিজাইন করে নিলাম, এই যে এখন কিন্তু আমাদের ডেটা কিন্তু চলে আসতেছে। তো এইটা আসলে এইভাবে আমরা কাস্টমাইজ করে নিতে পারি, সো এটা আসলে প্রবলেম না। তো এখন তো আমরা দেখে নিলাম যে কিভাবে জিপিএস ডেটাটা আমরা হচ্ছে আমাদের SIM800L ESP32 করে বিলিং সার্ভারে আমরা ইউজ করতে পারি। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে একটা ড্যাশবোর্ড বানাইতে পারি এখানে। আর বিলিং যেহেতু এখনো ফ্রি দিচ্ছে, তো আমরা এই ফ্রি সার্ভারটা ইউজ করতে পারি। তো আজকে এই পর্যন্তই ছিল। হ্যাঁ, আমরা নতুন ভিডিও দিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।